আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা আমাদের ফার্মের গরুর জন্য কোন জায়গা থেকে ঘাস কাটি সেটি। আমাদের এদিকে অতিরিক্ত পানি বেড়ে যাওয়ার কারণে ঘাস কাটতে একটু সমস্যা হয়। যদি আপনারা আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কি কষ্ট করে ঘাসগুলো কাটি। আমরা যে জায়গাতে ঘাসগুলো কাটি সেই জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আজকে আবার আবহাওয়াটা আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা যেতেছে। যখনই ঠান্ডার ভাব পড়ে তখনই পানিগুলো অতিরিক্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কালকে যে পানি থেকে যে ঘাসগুলো কাটছি সেই তুলনায় আজকে আমাদের কাছে মনে হইতেছে যে পানিগুলো অতিরিক্ত বেড়ে গেছে। পানি বেড়ে যাওয়ার কারণে আমাদেরও কিছুটা সমস্যার সম্মুখীন পড়তে হয়। যেহেতু আমরা আমাদের খামারে কোনো লোক রাখি না, নিজেদের কাজ নিজেরাই করে থাকি, তাই আমাদের একটু চিন্তা হয়। কারণ হচ্ছে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন পানিতে নেমে কাজগুলো কাটতে হয়। আমাদের ভিতরে যদি কারো একজন অসুস্থ হয়ে যায় তাহলে ফার্মের কাজগুলো করতে একজনের পক্ষে অনেক পরিমাণ কষ্ট হয়ে যায়। তো আপনারা তো এই ভিডিওতে দেখতে পাইতেছেন যে কি পরিমাণ পানি বেরিয়ে গিয়েছে, সবগুলো ঘাস পানির নিচে চলে গিয়েছে। কালকে যে আমরা এখানে গাছগুলো কাটছিলাম তখন অনেক পরিমাণ পানি কম ছিল, তাই গাছগুলো কাটতে আমাদের কিছুটা সুবিধা হয়েছে। আজকে যেহেতু গাছের উপরে অতিরিক্ত পানি উঠে গিয়েছে তাই আমাদেরকে পানির নিচে কাঁচি দিয়ে গাছগুলো কাটতে হয়। এটা এক ধরনের রিস্কের কাজেই, যদি কাঁচি এদিক সেদিক হয় তাহলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, আর আল্লাহ তাআলার উপর ভরসা রাখি যে সামনের দিকে কোনো সমস্যা হবে না। তারপরে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় সুস্থ রাখেন। আর দিন দিন যে পরিমাণ পানি বাড়তেছে মনে হয় যে আমাদের কাছে এখানে আর আমরা গাছগুলো কাটতে পারবো না। আমাদেরকে উঁচু জায়গায় খুঁজে খুঁজে গাছগুলো কাটতে হবে। যদিও উঁচু জায়গার ভিতরে অনেক পরিমাণ পাতলা গাছ, আর কাটতেও আমাদেরকে অনেক পরিমাণ সময় লাগবে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা 2 ভাই অতিরিক্ত গাছগুলো কেটে ফেলছি। সেটা তো আপনার নৌকা দিকে তাকালেই বুঝতে পারবেন যে কি পরিমাণ আমরা ঘাস কাটছি। তো এখন আমরা এই গাছগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা অতিরিক্ত গাছ কাটার কারণে আমাদের নৌকা চালাতে অনেক পরিমাণ কষ্ট হইতাছে, নৌকা ডুবে যাওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা অনেক তাড়াতাড়ি গাছগুলো কেটে ফেলছি। এই গাছগুলো কাটতে আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।